সময়ের সাথে সাথে তুলির আর হাঁসটির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা সবসময় একসাথে খেলাধুলা করে, পুকুর ধারে ঘুরে বেড়ায়, আর একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। একদিন হাঁসটি পুকুরে খাবার খেতে গেলে ডাইনির একটি সাদা হায়না তাকে আক্রমণ করে। আজ একটা নরম মাংসের সন্ধান পেয়েছি। এই মোটা হাঁসটাকে ধরে নিয়ে গেলে ডাইনিমা খুব খুশি হবে আর আমার পেটটাও ভরবে। ওকে এমন ভাবে ধরবো যেন টেরও না পায়। কিন্তু বুদ্ধি করে হাঁসটি ঘাড় নিচু করে এক দৌড়ে ঝোপের ভিতরে লুকিয়ে প্রাণে বেঁচে যায়। আরে গেল কোথায় হাঁসটা? এই কাঁটা ঝোপের ভিতরে তো আমি ঢুকতেও পারবো না। আমার গায়ে কাঁটা পড়ছে। আজ বেঁচে গেলি, কিন্তু পরের বার ঠিক তোকে ধরবো। সাদা হায়াতি অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে ফিরে যায়। এই ঘটনায় গ্রামের মানুষ বুঝতে পারে আর দেরি করলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। মোড়ল মশাই, আর দেরি করা ঠিক হবে না। আজ তুলে হাঁসটার উপর আক্রমণ হয়েছে, কাল আমাদের ছোট ছোট বাচ্চাদের উপর হবে। সাদা হায়নাগুলোর সাহস দিন দিন বেড়েই চলেছে। একদম ঠিক কথা, আর দেরি করলে পুরো গ্রাম একেবারে শেষ হয়ে যাবে। আমাদের আজই ওই সাদা হায়নাগুলোকে মারার জন্য ফাঁদ মারতে হবে। ঠিক বলেছো তোমরা। এক রাতে আমরা জঙ্গলের মুখে বিশাল গর্ত খুঁড়ে ফাঁদ পাতবো। কিন্তু একটা কথা সবাই খুব ভালোভাবে মনে রেখো, রাতের বেলায় যে স্বাভাবিক ঘুটঘুটে অন্ধকার থাকে, আমাদের সেই স্বাভাবিক অন্ধকারেই লুকিয়ে থাকতে হবে। কেউ ভুল করেও কোনো লণ্ঠন, মশাল বা অন্য কোনো আলো সাথে রাখবে না। কোনো বাড়তি আলো বা হারিকেন থাকলে ওই চালাক সাদা হায়নাগুলো দূর থেকেই বুঝে যাবে। নিস্তব্ধ আর ঘুটঘুটে অন্ধকারেই আমাদের কাজ সারতে হবে। গ্রামবাসীরা পরিকল্পনা মতো জঙ্গলের ধারে বিশাল এক ফাঁদ তৈরি করে এবং তার উপর ডালপালা বিছিয়ে দেয়। যেখানে কোনো লণ্ঠনের আলো নেই, শুধু গাছের ছায়ার আড়ালে গ্রামবাসীরা লুকিয়ে রইল। রাত গভীর হলে সাদা হায়না তিনটি শিকারের খোঁজে গ্রামে ঢুকতে গেলে সেই বিশাল গর্তের ফাঁদে আটকা পড়ে যায়। গ্রামবাসীরা চারদিক থেকে গর্তের ভেতরে বড় বড় পাথর আর বর্ষা ছুঁড়ে মারে, আর সাদা হায়না তিনটি